বাঁকুড়া জেলা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত শাল, পলাশ, মহুয়া, নিমের ছায়ায় এই জয়পুর ফরেস্ট, যেখানে এলে আপনার মন সিদ্ধ শান্ত হয়ে যাবে। আর বর্ষাকালে এর রূপ তো এক আলাদাই। তো আমরা আজ 15ই আগস্ট এই জয়পুর ফরেস্টের ভ্রমণে উদ্দেশ্যে চলে এসেছিলাম। আর আমাদের গন্তব্য ছিল আরণ্যক ইকো রিসর্ট। এই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে এই আরণ্যক ইকো রিসর্টে একটি দিন কাটানোর যে অভিজ্ঞতা, তাই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। এই ভ্রমণের সম্পূর্ণ তথ্য, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কীরকমভাবে বুক করবেন, তার ট্যারিফ কত, সব কিছু আজকের এই গল্পের মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরব। তাই এই গল্প দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। কলকাতা থেকে যদি আপনারা নিজের গাড়ি নিয়ে আসেন, তাহলে তো জয়পুর ফরেস্টে আপনারা এমনিতেই পৌঁছে যেতে পারবেন। এখানে অনেকগুলো পথ আছে। আমরা যেমন এসেছিলাম ডানকুনি হয়ে, আপনারা আসতে পারেন। এটাই সবচাইতে সোজা এবং খুব তাড়াতাড়ি এখানে পৌঁছানো যায় এই পথটি ধরে। আর এছাড়াও দুটি পথ আছে, যেটা আপনারা গুগলের মাধ্যমে দেখে নিতে পারবেন। আর যারা ট্রেনে আসবেন তারা বিষ্ণুপুরে নেমে ওখান থেকে গাড়ি ভাড়া করে আপনাদের আসতে হবে জয়পুর ফরেস্ট। তবে চলুন শুরু করা যাক ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে 15 আগস্ট 2025 আর আমরা বেরিয়ে পড়েছি আজকে আবার একটা নতুন জায়গা যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তার সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখন আমরা কোথায় যাচ্ছি তা আপনারা থাম্বনেইল দেখে আগেই দেখে নিয়েছেন। তো চলুন এই যেতে যেতে এই পথে যাবতীয় বর্ণনা, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি রোডের কন্ডিশন, সব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনাদের ভবিষ্যতে যেতে এখানে আর কোনো অসুবিধা না হয়। তো চলুন শুরু করা যাক যাত্রা। তো ভগবানের নাম সবার প্রথমে নিয়ে বলো সবাই মিলে, জয় মা শেতলা। চলুন। আর আমাদের সাথে আছে আজকে আর একটা বন্ধু, তাদের আপনারা দেখেছিলেন পুরুলিয়া সিরিজে। আবার 2 বছর পর তাদের সাথে বেরোচ্ছি। চলুন আমরা যাত্রাটা শুরু করা যাক এখান থেকে। এরপর আমরা হাওড়া ব্রিজ, মালাপাড়া, পোস্তা হয়ে পৌঁছে যাই একদম শ্যামবাজার 5 মাথার মোড়ের কিছুটা আগে, মনিন্দ্র কলেজের একদম সামনে। আর এই দেখুন, এটা আইটলার প্যান্ডেল হচ্ছে পাশে। আর আমরা যাচ্ছি এখন শোভাবাজারের ওপর দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। আর আমরা এই পথ দিয়ে একটু এগিয়ে ডান দিকে বেঁকে গিয়ে আমার বন্ধুর বাড়ি, ওখান থেকে ওদের আমরা তুলে আমরা রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। তো আমরা এখন এসে গেছি কলকাতাতে, মনীন্দ্র কলেজের সামনে থেকে ঢুকলাম। তো এখানে আমাদের বন্ধুর বাড়ি। তো বন্ধুকে উঠিয়ে নিয়ে এবার আমরা সোজা পাড়ি দেবো জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন, এই ভিডিওতে সব ইনফরমেশন তুলে ধরবো আপনাদের জন্য। জয়পুর ফরেস্টে যাত্রা আমাদের শুরু হয়ে গেল। আমরা হাওড়া থেকে কলকাতায় এসে আমাদের বন্ধুদের তুলে সোজা আবার এগিয়ে চললাম। সামনেই হচ্ছে বাগবাজার স্ট্রিট। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে গিয়ে আমরা পৌঁছে যাব শ্যামবাজার মোড়ের বাটার সামনে। ওখান থেকে আমরা বাঁদিকে টালা ব্রিজ ধরে এগিয়ে যাব সোজা বড়নগর হয়ে ডানলপের পথে।
শ্যামবাজার থেকে আমরা এবার সোজা বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা বাঁদিকের পথ নিয়ে টালা ব্রিজ ধরে সোজা গিয়ে পড়লাম ডানলপের ওপরে। ডানলপ থেকে আমরা বাঁদিকে নিলাম। আর এর পরের রাস্তাটা চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমরা এবার টালা ব্রিজে উঠে গেলাম। এখান থেকে সোজা গিয়ে টালা ব্রিজ থেকে বাঁদিকে নিয়ে বরানগর, ওখান থেকে সোজা ডানলপ। এই সামনেই হচ্ছে ডানলপ। আমরা ডানলপ থেকে বাঁদিকে ঘুরে যাব, ঘুরে সোজা নিবেদিতা সেতুতে উঠে পড়ব। আমরা এখন নিবেদিতা সেতুর ওপর দিয়ে এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন ডানকুনির উদ্দেশ্যে। এখন নিবেদিতা সেতু পেরিয়ে যাচ্ছি। আর এইদিকে হচ্ছে মা দক্ষিণেশ্বরের মন্দির। মাকে নমস্কার করে নিলাম, নিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি। আর পেছনে আমাদের সব বসে আছে। আমার পাশে বসে আছে দীপাঞ্জন, আমার বন্ধু ছোটবেলাকার। আর তার উল্টো দিকে বসে আছে তৃষা, দীপাঞ্জনের ওয়াইফ। আর তার দুটো পাশে তো আপনারা চেনেন, শাকনিক আর প্রিয়াঙ্কাকে। তো এই নিয়ে আজকে আমরা পাড়ি দিচ্ছি। আর আমি দেবাশিস। আমাদের এই জয়পুর ফরেস্টের প্রথম টোল হলো এই নিবেদিতা সেতু টোল ট্যাক্স। এখানে আমাদের টোল লেগেছিল 60 টাকা। লাভলি লাভলি, দেখুন সামনে পুরো একদম গাড়ি দাঁড়িয়ে আছে সবাই। বিশাল ব্যাপার, হেভি লাগছে। সবাই একসঙ্গে যাবে। ওরে বাবা, বিশাল ব্যাপার, দারুণ দারুণ। আর আমরাও যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সামনে যে রাস্তাটা দেখছেন একটি দুদিকে বিভক্ত হয়ে গেছে। বাঁদিকে চলে গেছে খড়গপুর, আর আমরা সোজা চলে যাব দিল্লি রোড হয়ে ডানকুনির উদ্দেশ্যে। যেহেতু আমরা ডানকুনি দিয়ে আরামবাগের রাস্তা ধরবো, তাই আমরা এই যে সাইড লেনটা আছে, আমরা এই সাইড লেনে ঢুকে পড়লাম। এবার এখান থেকে একটু সোজা গিয়েই আমরা বাঁদিকে বেঁকে ডানকুনি ওভারব্রিজের ওপর দিয়ে চলে যাব। খারাপ রাস্তা এটা। এবার আমরা টিএন মুখার্জি রোডে ঢুকে যাব। Take the next left onto TN Mukherjee Road. দাঁড়া বাবা, এখন না। এই বাঁদিকের পথটা হচ্ছে টিএন মুখার্জি রোড। এই পথ ধরেই এবার আমাদের একদম সোজা চলে যেতে হবে জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে আমি রাস্তার সব ডেসক্রিপশন তুলে ধরছি। এই আমরা ডানকুনি ফ্লাইওভারে উঠে পড়লাম। এই পথ ধরে একটু এগিয়ে গিয়ে বাঁদিক দিয়ে বেঁকে একদম সোজা পথে চলে যেতে হবে। ছেড়ে দিলাম, কত জোরে যেতে পারে। ও আমুল দুধ আছে তো, ওকে তো দুধের ডেলিভারি করতে হবে। তাও ঠিক কথা, এসেনশিয়ালি ব্যাপার এটা। রাস্তায় চলতে ওপরের এই সাইনবোর্ডগুলোকে একটু ফলো করতে হবে। যেমন দেখাচ্ছে দেখুন, মশাট 60 কিলোমিটার, শিয়াখাল 11 কিলোমিটার, গজার মোড় 22 কিলোমিটার, তারকেশ্বর 26 কিলোমিটার। আমরা তারকেশ্বর পেরিয়ে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
সামনের টোল প্লাজাটা বন্ধ, এখানে কোনো টোল দিতে আমাদের হয়নি, আমরা সোজা বেরিয়ে গেছিলাম রাস্তা ধরে। আর এখান থেকে দেখুন দেখাচ্ছে চাপাডাঙ্গা 33 কিলোমিটার, খানাকুল 51 কিলোমিটার, আরামবাগ 55 কিলোমিটার আর ধনিয়াখালী 59 কিলোমিটার। এই পথগুলোকে পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই আলোহাজারির খেলায় রাস্তা আমরা বেশ উপভোগ করছিলাম। সামনে একদম উন্মুক্ত নীলাকাশ, সূর্য মাথার উপর, আর এই গাছের ছাওয়ার মধ্যখান দিয়ে গাড়িটা যখন এগিয়ে যাচ্ছিল রাস্তার বুক চিরে, সত্যি বলছি দারুণ লাগছিল। চলুন এবারে একটু পেট পুজো করে নেওয়া যাক। সামনেই একটি মিষ্টির দোকান থেকে আমরা আমাদের আজকের ব্রেকফাস্ট খেয়ে নেব। আমরা এখন এসে পড়েছি চাপাডাঙ্গা। এখানে এত মাইক চলছে যে কথা বলা যাচ্ছে না। আমরা এখন একটু ব্রেকফাস্ট করব। এই দোকানে এসেছি ব্রেকফাস্টের জন্য, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে এই মিষ্টির দোকান থেকে আমরা চটপট করে 4টে করে কচুরি আর মিষ্টি খেয়ে একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে 15ই আগস্ট, তাই চাপাডাঙ্গার মোড়ে অনেক অনুষ্ঠান আছে। আমরা একদম চাপাডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে আছি, আর এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এই পথ ধরেই আমরা এগিয়ে যাব। সামনে একটা টোল আছে, দেখা যাক এখানে টোল কত নেয়। তবে মনে হচ্ছে এই টোলটাও এখনো চালু হয়নি। হ্যাঁ, সবাই বেরিয়ে যাচ্ছে, এই টোলটাও এখনো চালু হয়নি, হয়তো কিছুদিন পরই চালু হয়ে যাবে, একদম রেডি অবস্থাতে আছে। তো চলুন আমরাও বেরিয়ে গেলাম টোল থেকে। তবে এইসব রোড দিয়ে যখন আমরা গাড়ি চালিয়ে যাই তখন খুব সহজেই বাথরুম কোথাও অ্যাভেলেবেল থাকে না, তাই সামনে একটি পেট্রোল পাম্প ছিল, আমরা সেখান থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। পাশেই রাখতে পারো, ওখানে ওই ইয়ে রেখেছে, চশমা রেখেছে। আমরা আমাদের গন্তব্যের ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখান থেকে আরামবাগ 10 কিলোমিটার, জয়রামবাটি 32 কিলোমিটার, বর্ধমান 52 আর বাঁকুড়া 101 কিলোমিটার। তো চলুন এই পথ দিয়ে সোজা আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তবে রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে আপনাদের দেখে শুনে ধীরে সুস্থে চালাতে হবে। বর্ষাতে এই সব রাস্তার অবস্থা একদমই খারাপ। বর্ষাকালে এইসব রাস্তার চারিপাশে এত খানাখন্দ যে আপনাকে ড্রাইভিং করতেই প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হবে। আর যদি গাড়ির সাসপেনশন ভালো না থাকে তাহলে তো কোমরও আপনার জবাব দিয়ে দেবে। তাই এই জন্য টিয়াগোর এখানে কোনো জবাব নেই, দারুণ সাসপেনশন। এই সামনেই একটি
টি শার্টের দোকান থেকে আমরা একটা টি শার্ট কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম। আর এখান থেকে ঠিক 500 মিটার দূরেই আমরা দেখতে পেয়ে গেছি বনলতা রিসর্টকে। বনলতা রিসর্টের একটু এগালেই জয়পুর ফরেস্ট শুরু হয়ে যাবে। আমাদের অপেক্ষার অবসান, আমরা এসে পৌঁছে গেছি একদম জয়পুর ফরেস্টের দোরগোড়ায়। চলুন, টি শার্ট কেনা আমাদের হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। আর এই দেখুন বাঁদিকেই আমরা বনলতা রিসর্ট দেখতে পাচ্ছি। এই হচ্ছে বনলতা রিসর্ট। এই বনলতা রিসর্ট থেকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। শুরু হয়ে গেল জয়পুর ফরেস্ট। আমরা জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে এবার চারিদিকে ঘন জঙ্গল আর তার মধ্যখান দিয়ে সিমেন্টের পাকা রাস্তা। আর যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে দুদিক সাইড থেকে বন্য প্রাণীরা। তাই গাড়ি আস্তে চালান, সাবধানে চালান, যাতে তাদের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। এই হলো জয়পুর ফরেস্ট। কি অপূর্ব লাগছে দেখুন দূর সাইডটা। তো চলুন, এই সময়টিকে আমরা একটু উপভোগী করেছিলাম। গাড়ি দাঁড়িয়ে কিছু ফটো সেশন করে তারপর পাড়ি দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রইল সেই ফটো সেশনেরই কিছু ফটো। আকাশ খুব কালো হয়ে উঠল, ওয়েদার মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল। তাই আমরাও আর দেরি না করে উঠে বসলাম আমাদের বাহনে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কি জানি, যেতে যেতে হয়তো বৃষ্টি পেলেও পেতে পারি। কেমন লাগছে এবার? দারুণ লাগছে, ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, একদম ফাটাফাটি ফাটাফাটি লাগছে এবার। মানে আমাদের ট্যুর সফল একদম। কই রে? বহুদিন বাদ আবার আমরা একসঙ্গে। এই বৃষ্টি এসে গেছে, এবার বৃষ্টি আসছে, ওয়েদার অসম্ভব সুন্দর, মানে যা কল্পনার বাইরে। এটা নিজে চোখে না দেখলে সেরকম বিশ্বাস করা যাবে না। আমরা এবার আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। আমাদের হোটেল হলো লা ম্যাকাও আরণ্যক ইকো রিসর্ট। দেখা যাক এবার হোটেলের মধ্যে গিয়ে কিরকম তার পরিবেশ, রুম সব কিছু। চলুন আপনাদের সাথেও শেয়ার করব। চলুন, প্রায় আমরা এসে গেছি। আমরা এখন জয়পুর ফরেস্টের মধ্যখান দিয়ে যাচ্ছি। দেখুন কি অপূর্ব লাগছে জায়গাটা, তো অসম্ভব সুন্দর লাগছে। ও কি পরিবেশটা দেখুন, খালি পাটাপাটি, আর এর মধ্যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চারিদিকে আমরা অনেকগুলো রিসর্ট পেরিয়ে গেলাম। আমাদের ডান দিকে বনশ্রী পড়লো, বাঁ দিকে বনলতা পড়লো, আর একটু আগেই পেয়েছিলাম আমরা জয়পুর ফরেস্ট গেস্ট হাউস। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম কোর জঙ্গলের ভেতরে। তো এই দেখুন ডান দিকে বনশ্রী। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর আজকে প্রচুর বাইকার এসেছে এখানে। 15ই আগস্ট সবাই পতাকা লাগিয়ে এই জয়পুর ফরেস্টে ঘুরতে এসেছে। আমরাও তাই এসেছি, আমাদের পতাকাটা গাড়ির ঠিক আগে উঠছে। এইবার আমরা এগিয়ে চলেছি আমাদের আরণ্যক ইকো রিসর্টের উদ্দেশ্যে। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বর্ষাকালে এত সুন্দর লাগছে এই জঙ্গলের পরিবেশটা,
আপনাদের বলে বোঝাতে পারবো না। বর্ষাকালে যদি পারেন অতি অবশ্যই একবার যে কোনো জঙ্গলে সাফারি করে দেখবেন, সত্যি মন ভরে যাবে। এই আরণ্যক ইকো রিসর্ট, এটা হচ্ছে In 600 meters, turn left. এই যে আরণ্যক রিসর্টে আমরা যাচ্ছি, এটা হচ্ছে একদম কোর জঙ্গলের ভেতর। এখান থেকে 550 মিটার আরো ভেতরে যাব, একদম জঙ্গল, ওইখানে হচ্ছে এই রিসর্টটা। তো এই রিসর্টের একটা আলাদা মজা আছে, অন্যান্য রিসর্টগুলো একদম রাস্তার ওপর, কিন্তু এটা কিন্তু অনেকটা ভেতরে, একদম কোর জঙ্গলের ভেতর। তো প্রিয়াঙ্কা দেখাতে বলছি প্রিয়াঙ্কাকে, এই দেখুন আমরা যাচ্ছি এবার ভেতর দিয়ে একদম। আর যার জন্য অপেক্ষা করছিলাম, সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমার গাড়ির উইন্ডশিলে। আর সামনে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ইকো রিসর্টের উদ্দেশ্যে। মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল, মানে ভাবা যাবে না। জাস্ট আমরা উপভোগ করেছি, আর আপনারাও দেখুন। এরপরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছিলো, দারুণ লাগছিল জায়গা। ফার্ম মুরগি নিয়ে চলো, তাহলে এখানে মুরগি হেভি হয়ে যাচ্ছে। কয়েক হাজার মুরগি, কয়েক লক্ষ মুরগি হতে পারে, বিশাল ঠিক আছে, দেখা আরণ্যক ইকো রিসর্ট দেওয়া আছে। কি জঙ্গল হোক কি সমুদ্র, এই অপরূপ দেখতে দেখার টানেই মানুষের আশা, বারবার আশা। আসছে তো, এগোচ্ছে না, 4টে আছে, 4খানা দাঁড়িয়ে আছে। জবাই হওয়ার খুব ইচ্ছা আছে। জবাই মনে হচ্ছে খোঁচা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর যা লাগছে চারিদিকের পরিবেশটাও ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। জঙ্গলের ভেতর দিয়ে এই ডান দিকে গেলেই আমরা এবার পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন আরণ্যক ইকো রিসর্টে। তো কেমন লাগলো আজকের এই রোড ট্রিপটা? আজকের এই জয়পুর ফরেস্টের কোর এরিয়ার ভেতর দিয়ে আমাদের এই ডেস্টিনেশন আরণ্যক ইকো রিসর্টে পৌঁছানো। আর এই আরণ্যক ইকো রিসর্ট চারিপাশে কি কি আছে, তাদের রুম কেমন, সুইমিং পুল কেমন, তাদের পরিষেবা কেমন, সব আসবে এর পরের ভিডিও। এখন আর এই ভিডিওটাকে বেশি বড় করলাম না, তাই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আর এর পরের ভিডিওতেই আমি ফিরে আসছি এই আরণ্যক ইকো রিসর্টের সম্পূর্ণ তথ্য নিয়ে। তাই ততক্ষণ আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।